বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। আজ আমি লাউ শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা জাল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা জাল সুন্দর করে ভাজে নেব। পেঁয়াজ কাঁচা জাল ভাজে নিলাম। এখন পানি আর চিংড়ি মাছ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। মরিচ মশলা আলু চিংড়ি মাছ সুন্দর করে কষাই নেব। মরিচ মশলা আলু চিংড়ি মাছ কষাই নিলাম। এখন আমি লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। মরিচ মশলা আলু চিংড়ি মাছ লাউ শাকের ডাঁটা সুন্দর করে কষাই নেব। লাউ শাকের ডাঁটা আলু চিংড়ি মাছ মরিচ মশলা সুন্দর করে কষাই নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোল উতলেই গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাক, এখন আমি লাউ শাক নাড়াচাড়া করে দিচ্ছি। লাউ শাকটা সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি লাউ শাকের আলুগুলো ভেঙে দিচ্ছি। লাউ শাকের আলু ভেঙে দিলে লাউ শাক খেতে মজা লাগে খুব। লাউ শাকের সব আলুগুলো ভেঙে দিলাম। দেখতে কতটা সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন। লাউ শাক রান্না হয়ে গেছে। এভাবে লাউ শাক রান্না করলে খুবই মজা হয়। আলু ভেঙে দিলাম সব। আজ আমি আলু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করলাম। লাউ শাকটা রান্না কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।